আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা নাদিয়াতুল কোরআন শিক্ষার 11তম ক্লাসে উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাস শুরু করার আগে আমাদের সর্বপ্রথম যেটা শিখতে হবে এটা হলো কলকলা। আমরা কিন্তু পূর্বের ক্লাসে বলে আসছি যে কলকলা হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। বাকি 23 হরফে কি হয় না? কলকলা হয় না। এবং আরেকটা জিনিস জানতে হবে, এটা হচ্ছে মদের বিবরণ। মদের হরফ 3টি। এটা কিন্তু পূর্বের ক্লাসেও বলে আসছি যে মদের হরফ 3টি: আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, মদের হরফ। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যথা: বা আলিফ জবর বা, বাও পেশ বু, বা ইয়াজের বি, বা বু বি। চলুন তাহলে শুরু করা যাক। কপলাম পেশ কুল, কপলাম পেশ কুল। কপমিম পেশ কুম, কপমিম পেশ কুম। কপ্র পেশ কুর, কপ্র পেশ কুর। কব্বা পেশ কুব, কলকলা, কব্বা পেশ কুব, কলকলা। এই যে আমরা কিন্তু পূর্বে বলে আসছি যে কলকলার 5টি: কপ্ত, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলে কলকলা করে পড়তে হবে। এই জন্য দেখেন এখানে লক্ষ্য করেন যে এই বার উপর কি আছে? যজম আছে। যজম থাকার কারণে এখানে আমরা কি পড়বো? কব্বা পেশ কুব, কলকলা। এখানে কলকলা শব্দটা উঠে বলবেন। উঠে বললে কি হবে? ফায়দাটা হচ্ছে যে আপনার মনে থাকবে যে না, এখানে কি আছে? কলকলা আছে। অথবা আপনি এভাবে পড়তে পারেন, কব্বা পেশ কুব, এভাবে পড়তে পারেন। তো এভাবে পড়লে কি হবে? আপনার কিন্তু মনে অনেক সময় ভুলে যেতে পারেন যে এখানে কলকলা আছে। এই জন্য যদি উঠায় বলি আমরা যে কব্বা পেশ কুবু, কলকলা, এই কথাটা যদি আমরা বলি তাহলে মনে থাকবে, আমরা বুঝতে পারবো যে এটা এখানে কলকলা আছে, যেহেতু কলকলা হরফ আসছে। কপিয়া পেশ কুই, কপিয়া পেশ কুই। ক পেশ কু, একালিপ মধ্যে তবাই। এখানে এভাবে বলবেন যে ক পেশ কু, একালিপ মধ্যে তবাই। এটা বলার কারণ কি? আমরা যদি এখানে যদি এভাবেও বলি যে ক পেশ কু, তাও কিন্তু হবে। আমরা বলতে পারবো না যে হবে না, কিন্তু যদি আমরা এভাবে উঠেও বলি যে ক পেশ কু, একালিপ মধ্যে তবাই, এভাবে যদি টেনে উঠায় বলি তাহলে কিন্তু আমাদের মনে থাকবে যে এখানে মধ্যে তবাই আসছে। যেহেতু কিন্তু আমরা পড়ার পূর্বে আমরা বলে আসছি যে পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ। আর মদের হরফ হইলে ডান দিকে হরকতকে একালিপ টানিয়ে পড়তে হয়। এখানে কিন্তু কপ পেশ কু, এভাবে একালিপ টানিয়ে পড়তে হবে। যদি এভাবে পড়েন কপ পেশ কু, তাহলে কিন্তু হবে না। সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন। সিন জিম পেশ সুজু, কলকলা। এখানে দেখেন কলকলা হরফ জিম আসছে। এখানে এই জন্য আমরা কি পড়বো? সিন জিম পেশ সুজু, কলকলা। সিন কপ পেশ সুক, কলকলা। সিন কপ পেশ সুক, কলকলা। সিন ফা পেশ সুফ, সিন ফা পেশ সুফ। সিনিয়া পেশ সুই, সিনিয়া পেশ সুই। সিন ও পেশ সু, একালিপ মধ্যে তবাই। লাম্বা পেশ লুবু, কলকলা, লাম্বা পেশ লুবু, কলকলা। লামফা পেশ লুফ, লামফা পেশ লুফ। লামহা পেশ লুহ, লামহা পেশ লুহ। লামহা পেশ লুহ, লামহা পেশ লুহ। লামরা পেশ লুর, লামরা পেশ লুর। লাম পেশ লু, একালিপ মধ্যে তবাই। লাম পেশ লু, একালিপ মধ্যে তবাই। দাল নুন পেশ দুন, দাল নুন পেশ দুন। দাল র পেশ দূর, দাল র পেশ দূর। দাল কাপ পেশ দুক, দাল কাপ পেশ দুক। দাল সিন পেশ দুস, দাল সিন পেশ দুস। দাল ঝা পেশ দুজ, দাল ঝা পেশ দুজ। দাল পেশ
দু একালিপের মধ্যে তবাই পেশের বাম পাশে জজমেলা ওয়াও হাসত পেশ হুস হাসত পেশ হুস হাসিন পেশ হুস হাসিন পেশ হুস হাসিন পেশ হুস হাসিন পেশ হুস হাসা পেশ হুস হাসা পেশ হুস হায়া পেশ হুই হায়া পেশ হুই হাওয়া পেশ হু একালিপের মধ্যে তবাই হাও পেশ হু একালিপের মধ্যে তবাই এরপরে লক্ষ্য করেন এখানে আছে দেখেন আমরা কিন্তু পূর্বে বলে এসেছি যে হরকত উচ্চারণ কীভাবে করতে হয়। পূর্বের যদি ক্লাস দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে হরকত উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। দেখেন এখানে আর হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এখানে বার উপর আমাদের কি আছে হরকত আছে। তো আমরা এখানে কীভাবে পড়বো বা জবর বা জবর বা তাড়াতাড়ি পড়তে হবে বা জবর বা জবর বা এভাবে একটু তাড়াতাড়ি করে পড়তে হবে বা জবর বা। এরপরে দেখেন এখানে আছে বার সাথে একটা আলিফ আছে। তো এখানে আমরা কীভাবে পড়বো বা আলিফ জবর বা এক আলিফের মধ্যে তবাই কারণ আমরা কিন্তু পুরো পড়ে আসছি যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হয়ে কী করতে হয় ডান দিকে হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। তো এখানে আমরা কীভাবে পড়বো বা আলিফ জবর বা এক আলিফের মধ্যে তবাই বা আলিফ জবর বা এক আলিফের মধ্যে তবাই। এরপরে আছে তাজের তি তাজের তি তাইয়াজের তি এক আলিফের মধ্যে তবাই তাইয়াজের তি এক আলিফের মধ্যে তবাই কারণ এখানে কি আসছে জেরের বাম পাশে জজমেলা ইয়া। তো জেরের বাম পাশে জজমেলা ইয়া আসলে কি হয় ডান থেকে হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। এজন্য আমরা এখানে কিভাবে পড়বো তাইয়াজের তি এক আলিফের মধ্যে তবাই তাইয়াজের তি এরকম পড়া যাবে না কিন্তু। সাপেশ সু সাপেশ সু সাওয়াও পেশ সু এক আলিফের মধ্যে তবাই সাওয়াও পেশ সু এক আলিফের মধ্যে তবাই জিম জবর যা জিম জবর যা জিম আলিফ জবর যা এক আলিফের মধ্যে তবাই জিম আলিফ জবর যা এক আলিফের মধ্যে তবাই জিম আলিফ জবর যা এক আলিফের মধ্যে তবাই হাজের হি হাজের হি হায়াজের হি এক আলিফের মধ্যে তবাই হায়াজের হি এক আলিফের মধ্যে তবাই খ পেশ খু খ পেশ খু খ পেশ খু এক আলিফের মধ্যে তবাই খ পেশ খু এক আলিফের মধ্যে তবাই দাল জবর দা দাল জবর দা দাল আলিফ জবর দা এক আলিফের মধ্যে তবাই দাল আলিফ জবর দা এক আলিফের মধ্যে তবাই জাল জের দি জাল জের রি জাল ইয়াদের রি এক আলিফের মধ্যে তবাই জাল ইয়াদের রি এক আলিফের মধ্যে তবাই র পেশ রু র পেশ রু র পেশ রু এক আলিফের মধ্যে তবাই র পেশ রু এক আলিফের মধ্যে তবাই ঝা জবর ঝা ঝা জবর ঝা ঝা আলিফ জবর ঝা এক আলিফের মধ্যে তবাই ঝা আলিফ জবর ঝা এক আলিফের মধ্যে তবাই সিন জের সি সিন জের সি সিন ইয়াজের সি এক আলিফের মধ্যে তবাই সিন ইয়াজের সি এক আলিফের মধ্যে তবাই শিন পেশ শু শিন পেশ শু শিন পেশ শু শিন পেশ শু এক আলিফের মধ্যে তবাই শিন পেশ শু এক আলিফের মধ্যে তবাই শিন পেশ শু এক আলিফের মধ্যে তবাই সদ জবর স সদ জবর স সদ আলিফ জবর স এক আলিফের মধ্যে তবাই সদ আলিফ জবর স এক আলিফের মধ্যে তবাই দদ জের দি দদ জের দি দদ ইয়াজের দি এক আলিফের মধ্যে তবাই দদ ইয়াজের দি এক আলিফের মধ্যে তবাই ত পেশ তু ত পেশ তু ত পেশ তু এক আলিফের মধ্যে তবাই ত পেশ তু এক আলিফের মধ্যে তবাই। তো এইভাবে উঠে উঠে বলবেন বারবার যদি এভাবে বলতে থাকেন তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে পড়াটা আপনার সুন্দর হয়ে গেছে।
আমি 2 বার করে বলছি, আপনারা অনেকবার চেষ্টা করবেন, বারবার ট্রাই করবেন, তো ইনশাল্লাহ পড়াটা সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।